ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আমি নিলয় পাল তোমাদের সঙ্গে আছি গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে গ্রাসরুট ক্লাস ইউটিউব চ্যানেলে। আমাদের ডাব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল, ডাব্লিউবিপি বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন ক্লাস তোমরা অলরেডি ইউটিউবে পাচ্ছ, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সমস্ত কিছুই। তার সঙ্গে আজকের ক্লাসটা কিন্তু একটু অন্যরকম, রিজনিং এর ক্লাস। বাট তোমরা সকলেই জানো এসবিআই ক্লার্কের নোটিফিকেশন বেরিয়েছে এবং সেখানে যে পরিমাণ ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি লিস্টে তোমার নিজের নাম নথিবদ্ধ করতে গেলে ম্যাথ, জিআই, ইংলিশ খুব স্ট্রংলি তোমাকে তৈরি করতে হবে এবং খুব কম সময়ে করে আসতে হবে। তো সেই দিকে লক্ষ্য রেখেই আজকে আমি নিয়ে এসেছি এসবিআই ক্লার্ক 2023-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার। 2023 সালে এসবিআই ক্লার্কের যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোর আলোচনা নিয়ে আজকে আমি এসেছি, দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা সলভ করি। এতে বিশেষত নতুন ছেলেমেয়েরা একটা গ্লিমস পাবে যে কি টাইপ অফ কোশ্চেনগুলো আসে, অ্যাকর্ডিংলি তারা তাদের প্রস্তুতির জায়গা তৈরি করতে পারবে। তো যাই হোক, চলো কথা বেশি না বাড়িয়ে আমি এগিয়ে যাই একদম প্রথম কোশ্চেনে। তোমরা জানো কটা কোশ্চেন থাকে? 35টা কোশ্চেন। এই 35 কোশ্চেন সলভ করার জন্য আমাদের হাতে সময় কত থাকে? ম্যাথ, জিআই, ইংলিশ এই তিনটে মিলে 1 ঘন্টা। এই 35 কোশ্চেনের জন্য উই হ্যাভ পার্সিয়াল টাইম, দ্যাট ইজ 20 মিনিটস। এই 20 মিনিটে আমাদেরকে রিজনিংটা সলভ করতে হবে। সেই অনুযায়ী কিন্তু আমাদের ফাস্টনেস থাকা দরকার, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি থাকা দরকার। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, একটা বক্স পাজেল আছে, বক্স প্যাটার্ন বা স্টেপ প্যাটার্ন বলতে পারি। কি বলা আছে চলো দেখো। স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি টু অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। কোশ্চেন্স গুলো পরের পেজে আছে, চলো দেখিয়ে নেই। কোশ্চেনটা ম্যাটার নয়, ছবিটা যদি ঠিকভাবে তৈরি করতে পারো তাহলে ইজিলি কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। চলো দেখা যাক কি বলা আছে। দেয়ার আর 8 বক্সেস ABCD EFG অ্যান্ড H। 8টা বক্স আছে। এরকম ক্ষেত্রে আমরা নর্মালি কি করি? 1 2 3 4 5 6 7 and 8 এই সিস্টেমে আমরা বসিয়ে থাকি। যখন ধরো বিল্ডিং এর ক্ষেত্রে বলে বা বক্সের ক্ষেত্রে বলে নিচেরটাকে আমরা জেনারেলি 1 নম্বর মার্কিং করে থাকি। তো যাই হোক, এবারে কি বলা আছে না, নট ইন দ্য সেম অর্ডার। বক্স ডি ইজ এক্স্যাক্টলি অ্যাবাভ এ। ডি ঠিক এর ওপরে, ডি ঠিক এর ওপরে থাকবে। তার মানে এখান থেকে ক্লিয়ার, ডি কোনো মতে এখানে বসবে না আর এ কোনো মতে এখানে বসতে পারবে না। ক্লিয়ার? এবারে কি বলা আছে? ডি ইজ এক্স্যাক্টলি অ্যাবাভ এ। 3 বক্সেস আর বিটুইন এ অ্যান্ড ই। এ আর ই এর মাঝে 3 জন থাকবে। এ আর ই এর মাঝে কটা বক্স থাকবে? 3টে বক্স। তারপরে কি বলা আছে সেটা ওপর নিচ যেদিকে খুশি হতে পারে, এখনই বলতে পারবো না, কিন্তু এ থেকে ই টোটাল 5টা জায়গা। There are as many box placed above B. B এর ওপরে যতগুলো বক্স থাকবে, দেখো as many as box below C. C এর ঠিক নিচে ততগুলোই বক্স থাকবে। মানে ফর এক্সাম্পল B এর আগে যদি B এর ওপরে যদি 2টো বক্স থাকে তাহলে C এর নিচেও 2টো বক্স থাকতে বাধ্য। B এর ওপরে যদি 4টে থাকে তাহলে C এর নিচেও 4টে থাকবে। নেক্সট কি বলা আছে? বক্স ইজ প্লেস জাস্ট অ্যাবাভ ই। সি ঠিক ই এর ওপরে আছে, সি ঠিক ই এর ওপরে আছে, ভালো কথা। বিলো বক্স বি ইজ প্লেস, সরি কোথায় গেল, ই অ্যান্ড বিলো ডি। কিন্তু এই ডিটা ডি এর ঠিক নিচে সি হতে পারে বা মাঝে কেউ থাকতে পারে, আবার নাও পারে। কিন্তু ই সি ই মিনিমাম এই সিকোয়েন্সটা তোমাকে মেনটেন করতে হবে। এরপরে কি বলা আছে? বক্স বি ইজ প্লেসড অ্যাট ইভেন নাম্বার প্লেস। তাহলে সেই হিসেবে আমরা এগুলোকে বাদ দিতে পারতাম, এই 1 3 5 7কে বাদ দিতে পারি। কিন্তু এখানে একটা মজা আছে, when counted from top, মানে নাম্বার এন্টার হচ্ছে টপ থেকে। মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। এবারে কি বলা আছে? বি আছে ইভেন নাম্বারে, তাহলে বি এর জন্য আমার এইগুলো বাদ যাবে, বি এর জন্য এইগুলো বাদ যাবে, ইভেন অড নাম্বার গুলো বাদ যাবে, মানে এই রেসপেক্টে, এদিকের রেসপেক্টে। ওকে, এবারে মজার বিষয় দেখো, and 3 places above H। আর এই বি থাকবে এইচ এর 3 প্লেস ওপরে, 1 2 3। অনেকে ভুল করে বি আর এইচ এর মধ্যে 3 জনকে রেখে দেয়। না,
দেখো 3 প্লেসেস অ্যাবাভ এইচ 1 2 3, ভালো কথা। তার মানে এটা ক্লিয়ার, বি কোনো মতেই এখানেও বসতে পারবে না, কারণ বি এর নিচে মিনিমাম 3টে প্লেস থাকবে, তাহলে নিচের 3টে প্লেস বি এর তো আগেই বাদ গেছে, এটাও বাদ যাবে। একইভাবে এইচ এর জন্য উপরের 3টে পজিশন অবভিয়াসলি বাদ যেতে বাধ্য, এটা করে রাখলে ভুলটা কম হবে। এইবারে মজার বিষয় দেখো, বক্স জি ইজ প্লেস অ্যাডজাসেন্ট টু সি, জি কিন্তু সি এর পাশে বসবে। আমরা অলরেডি জানি সি এর নিচে কে আছে, সি এর ঠিক নিচে ই আছে, তাহলে ওপরে জি কে বসাতে হবে, তাহলে একদম ক্লিয়ার ডি এর এক্স্যাক্টলি ব্যাপারটা নেই। এইবারে আমরা যদি করি বি এর ওপরে যতজন থাকবে সি এর নিচে ততজন, একটা উপায় আমরা করতে পারি। অলরেডি দেখো এ আর ই এর মধ্যে 5 জন, এ আর ই এর মধ্যে 5 জন, উপরের দিকে যদি করি এ ই 5 জন। এক কাজ করো তো, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, তাহলে তোমাদের সুবিধা হবে। তুমি এটা করতে পারো, ই যদি ভুল হয় আমরা চেঞ্জ করব, ইসিজি। আচ্ছা ইসিজি এর পরেই কি ডি কে বসিয়ে দেব, ইসিজি এর পরেই কি ডি কে বসিয়ে দেব? না, পরে আসছি। জি এর পরে আমাকে দেখতে হবে সি এর নিচে যতজন, বি এর ঠিক ওপরে ততজন, তাহলে আমরা বি কে এখানে বসাতেই পারি। সি এর নিচে কজন আছে? একজন, তাহলে বি এর ওপরে কজন? একটা প্লেস থাকলো। এই পয়েন্টটা আমরা কাজে লাগালাম। তাহলে এইবারে ই আর এর মধ্যে কজন? 5 জন, সরি 3 জন, 1 2 3 বাদ দিয়ে তাহলে এ এখানে, এ যদি এখানে হয় তাহলে এবারে দেখো তো এইচ আর বি এর মাঝে 2 জন, এই দুজনকে বাদ দিলে এইচ এখানে, এইচ তো নিচের দিকে। এইবারে ডি এর পজিশনটা কোথায় বলা ছিল? ডি এর পজিশন ওপরের দিকে, এর ঠিক ওপরে, তাহলে এইটা ডি, এই পয়েন্টগুলো রাখতে হবে। তাহলে পড়ে আছে কে? এফ। তাহলে আমাদের সিকোয়েন্স কি? একদম টপে বা ওপর দিকে কাউন্ট করলে 1 নম্বরে এফ, 2 নম্বরে বি, তারপরে ডি, তারপরে এইচ, তারপরে জি, তারপরে সি, তারপরে ই। তাহলে এখান থেকে আমরা মোটামুটি কিভাবে করলাম সলভটা সেটাই তোমাদেরকে দেখালাম। যেহেতু আমি তোমাদেরকে এতবার বলে বলে বা জিনিসগুলোকে হ্যামার করানোর চেষ্টা করছি, সেই জন্য কিন্তু আমার সময় বেশি লাগছে। বাট যখন তুমি পরীক্ষার হলে এটা করবে তখন কিন্তু তোমার এত সময় লাগবে না। সো বি কনফিডেন্ট অ্যাবাউট দিস। এবারে এখান থেকে যাই প্রশ্ন দিক আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে সিকোয়েন্সটা হচ্ছে এ বি ডি এ এইচ জি সি, যাই প্রশ্ন থাক। প্রথম প্রশ্ন কি বলা আছে? হুইচ বক্স ইজ প্লেসড অ্যাট দ্য টপ মোস্ট পজিশন। টপ মোস্টে কে আছে? এফ, আমরা দেখেই নিয়েছি টপ মোস্টে এফ। তারপরে আছে ইফ বক্স এফ ইজ অ্যাট দ্য বটম মোস্ট পজিশন হুইচ বক্স ইজ জাস্ট অ্যাবাভ ইট। তার মানে বটম মোস্ট মানে কি? তাহলে উল্টে দেওয়া যদি হয়, তার মানে এটা উল্টে দেওয়া, উল্টে দিলে কি হবে? এফ এর ঠিক নিচে কে আছে? আমরা জানি বি, এফ এর নিচে বি, তাহলে বি এফ এর ওপরে যখন বি হয়ে যাবে তখন উত্তর হবে বি। কারণ দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, মানে এফ যদি বটম মোস্ট হয় তার মানে পুরো সিকোয়েন্সটা উল্টে দেওয়া। এটা হচ্ছে ক্রিটিক্যাল মানে টেকনিক্যাল কোশ্চেন। তাহলে উল্টে দিলে এফ এখানে চলে যাবে, বি এখানে, তার মানে তার ঠিক নিচে যেটা সেটা হবে তোমার উত্তর। নেক্সট পরের কোশ্চেন কি আছে? the number of boxes placed above the box G is same as the number of box placed below box P. জি এর ওপরে যতগুলো বক্স আছে কার নিচে ঠিক ততগুলো বক্স আছে। আচ্ছা জি এর ওপরে কতগুলো বক্স আছে দেখে নেওয়া যাক। জি এর ওপরে 1 2 3 4 5, তাহলে কার নিচে 5টা বক্স আছে আমরা দেখে নিই। 1 2 3 4 5, ডি এর নিচে দেখো, ডি এর নিচে 5টা বক্স আছে, তাহলে তোমার উত্তর কি হবে? বক্স ডি। একইভাবে if all the boxes are arranged alphabetically order from topmost to bottommost how many boxes remain unchanged? এটা ভালো কোশ্চেন, দেখে নাও কিরকম। না আমরা প্রথমে এটাকে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নেব টপ মোস্ট থেকে, তাহলে এখানে এ আসবে, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, এখানে জি, এখানে এইচ। এবারে দেখো সেম প্লেস কজন রিটার্ন করছে, এইটা একটা কেস। আর কেউ রিটার্ন করছে? এক। আর কেউ কিন্তু রিটার্ন করছে না, তাহলে একটা প্লেসেই কিন্তু আমরা যেভাবেই সাজাই একই জায়গায় থাকবে, তাহলে উত্তর কি হবে? 1। নেক্সট কি বলা আছে? হাউ মেনি বক্সেস আর প্লেসড বিটুইন জি অ্যান্ড এফ। জি অ্যান্ড এফ এর মাঝে কটা আছে? জি আর এফ এর মাঝে দেয়ার ইজ নো বক্স, সরি ভুল বললাম, জি আর এফ এই ছবি দেখে 1 2 3 4 দেয়ার আর 4 বক্সেস বিটুইন জি অ্যান্ড এফ, দেয়ার আর 4 বক্সেস বিটুইন জি অ্যান্ড এফ।
লোক ঠকানো কোশ্চেন, নানটা জেনারেলি আমাদের অপশনের শেষে থাকে, কিন্তু এখানে দেখো অপশন ডিতে দেওয়া আছে। ওকে, চলো এগিয়ে যাবো পরের কোশ্চেনে। আশা করি তোমরা এই পয়েন্টগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, দেখা যাক আমরা পরের কোশ্চেন, চলো চট করে দেখে নাও, তারপরে আমরা এটা আমরা যদি এইবারে একটু দেখে নেই এটাকে ভালো করে কি হচ্ছে না, দেখো ভালো করে এটা কি আছে, কোডিং রেকর্ডিং, সিম্পল খুব সোজা একটা কোডিং রেকর্ডিং দেওয়া আছে। তোমরা জানো ফ্লাওয়ার ইজ ব্লুমিং ইজ কোডেড অ্যাজ জিটি এসজে কেজেড। দেখেই বুঝতে পারছো কত তাড়াতাড়ি করা যাবে। দেখো এখানে আমরা দেখো ব্লুমিং কমন পাচ্ছি, ব্লুমিং কমন পাচ্ছি, তাহলে এই দুটোতে কমন কে আছে, ব্লুমিং তো আর কোথাও নেই, দরকার নেই, এই দুটোতে কমন কেজেড, তাহলে ব্লুমিং এর কোড হচ্ছে কেজেড, ব্লুমিং এর কোড হচ্ছে কেজেড। তারপরে দেখো এখানে ডিউরিং আছে, এখানে ডিউরিং আছে, আর কোথাও নেই, তাহলে এই দুটোতে কমন আছে দ্বিতীয় আর তৃতীয়তে, দ্বিতীয় আর তৃতীয়তে কমন আছে হচ্ছে এইটা, দাঁড়াও এইচভি, এইচভি। ওকে, এবারে দেখো উইনটা, আচ্ছা এখানে তো মাত্র তিনটে আছে, তাহলে স্প্রিং এর কোড কি হয়ে গেল অটোমেটিক্যালি, স্প্রিং এর কোড হচ্ছে কিউএ, তিনজনের মধ্যে দুজন পেয়ে গেছিলাম, এখান থেকেই পেয়ে যাব। আচ্ছা এটা উইন্টার, এটা উইন্টার, উইন্টার উইন্টার, আর কেউ কমন নেই তো, না উইন্টার উইন্টার কমন, এখানে কমন কে আছে পিএক্স, পিএক্স কমন। এবারে দেখো সরি ফ্লাওয়ার আর কোথাও আছে, ইজ কোথাও নেই, রেন ফল আর কোথাও কোনো কমন আমরা পাচ্ছি, হ্যাঁ ফ্লাওয়ার পেয়েছি, ফ্লাওয়ার পেয়েছি প্রথম আর এটাতে কমন ফ্লাওয়ার, প্রথম আর তৃতীয়তে কে কমন আছে জিটি, উত্তর পেয়ে গেলাম জিটি। এবারে আছে ইজ, তাহলে পড়ে থাকলো ইজের কোড তাহলে কি এসজে, ইজের কোড এসজে, তাহলে ওখানে তিনজন পেয়েছি, এখানে তিনজন পেয়েছি, উইন্টার পেয়েছি। স্প্রিং এর কোড আর সিজনের কোড আর রেনফলের কোড কিন্তু আমরা পাইনি, দরকারও নেই। হোয়াট ইজ দ্য কোড ফর ফ্লাওয়ার, ফ্লাওয়ারের কোড পেয়ে গেছি কি, ফ্লাওয়ারের কোড জিটি, ফ্লাওয়ারের কোড হচ্ছে জিটি। তারপরে কি বলা আছে ফ্লাওয়ারের কোডের পরে, ফ্লাওয়ারের কোড পেলাম জিটি। তারপরে কোশ্চেন হোয়াট ইজ দ্য কোড ফর ব্লুমিং স্প্রিং, আচ্ছা ব্লুমিং এর কোড আমরা জানি, ব্লুমিং এর কোড আমরা জানি কেজেড, ব্লুমিং এর কোড কেজেড, তাহলে কেজেড থাকবেই, কেজেড থাকবেই। স্প্রিং এর কোড ডেফিনেট করে বলতে পারবো না, স্প্রিং এর কোড আমার পাবো হয় এলএক্স অথবা কিউএ। এখানে নান অফ দিস বলে কোনো অপশন আছে, ইয়েস নান অফ দিস আছে, তবু একবার দেখে নেই, এখানে কেজেড আছে কিন্তু এইচভি তো ওর কোড হবে না, তাই এটা সম্ভব নয়, এইচভি আছে বলে এটা হবে না, কেজেড আছে কিউএ, আচ্ছা এটা কিন্তু চান্স আছে কিউএ হতে পারে, এখানে কিন্তু পসিবল কোড বলেনি, পসিবল কোড বলেনি, তাহলে এটা হবে না, উত্তর করতে হবে কিন্তু নান অফ দিস, এটা হতে পারতো কিন্তু যেহেতু অপশনে নান অফ দিস আছে, নান অফ দিস। ওকে, যদি বলতো পসিবল কোড তখন ভাবতে পারতাম, পসিবল কোড বলেনি, বলেছে এর কোড কি হবে, হোয়াট ইজ দ্য কোড ফর, যেহেতু স্প্রিং এর ডেফিনেট কোড আমরা পাবো না, তাই উত্তর হবে নান অফ দিস। পরে বলা আছে ইন দ্য গিভেন কোড ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ এলএক্স, এলএক্স, এলএক্সটা দেখো আবার একইভাবে আইদার স্প্রিং অর সিজন, আইদার স্প্রিং অর সিজন থাকলে ভালো, না থাকলে নান অফ দিস। এলএক্স ফ্লাওয়ার স্প্রিং ডিউরিং সিজন, উত্তর হবে নান অফ দিস, উত্তর কি হবে, উত্তর পাবো আমরা নান অফ দিস। তাহলে দেখে নেওয়া যাক, তাহলে আমরা নান অফ দিস কে পেলাম, এখানে যদি থাকতো আইদার স্প্রিং অর সিজন, উত্তর তো আইদার স্প্রিং অর সিজন, যেটা অপশনে নেই তাই নান অফ দিস। পরের কোশ্চেন কি বলেছে হোয়াট ইজ দ্য কোড ফর সিজন, একই কেস, ভাবা দেখো সিজনের কোডও আমরা ডেফিনেট করে পাবো না, আইদার কিউএ অর এলএক্স, আইদার কিউএ অর এলএক্স, আইদার অর নেই, আইদার অর নেই। হোয়াট ইজ দ্য কোড ফর সিজন, ও আচ্ছা সরি সরি, সিজন ইজ ডিউরিং, সিজন ইজ ডিউরিং, আচ্ছা ইজের কোড আমরা কি পেয়েছি, ইজের কোড এসজে, আচ্ছা ডিউরিং এর কোড কি কিছু পেয়েছি, হ্যাঁ ডিউরিং এর কোড আমরা পেয়েছি, ডিউরিং এর কোড হচ্ছে এইচভি, তাহলে এসজে আর এইচভি থাকবেই, অন্য কিছু এখান থেকে আনতে হবে, কিন্তু উত্তর হবে এখানে আবার সেই নান অফ দিস। কেন নান অফ দিস বোঝার চেষ্টা করো, কেন নান অফ দিস, কারণ এখানে প্রবাবল কোড বলেনি, সিজনের ডেফিনেট কোড আমরা পাবো না, তাই উত্তর হবে নান অফ দিস। পরে কি বলা আছে হোয়াট, এইবার দেখো পার্থক্য দেখো, হোয়াট মে বি দ্য কোড, মে বি হতে পারে, রেন ইন দ্য গিভেন কোড, এখানে রেন আর ফল দুটো আছে, কে কে কিউভি আর এলটি, কিউভি এলটি আইদার অর, কিন্তু এখানে অপশনগুলোর মধ্যে এলটিটাই আছে, তাই উত্তর এলটি, মেবি বলা আছে বলে উত্তরটা করতে পারলাম, না হলে পারতাম না। কেন আগেরগুলো নান অফ দিস করলাম,
কেন এটা এলটি করলাম, বোঝাতে পারলাম না অসুবিধে আছে? আশা করি বুঝতে পেরেছো। এইভাবে দেখো খুব সহজে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো। পরে কোশ্চেন দেখে নাও। এটা একটা ছোট্ট প্রশ্ন আছে, স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেন গিভেন বিলো। সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে কোশ্চেন আছে। কি বলা আছে? 10 people are sitting in 2 parallel rows containing 5 people each in such a way that there is an equal distance between adjacent। এবারে ইনফরমেশন গুলো দেওয়া আছে, চলো দেখা যাক। প্রশ্নটা দুটো রো এর আছে, দুটো রো বলেছে, তাহলে আমরা চলো কিভাবে করব একটু দেখো। আচ্ছা, দুটো রো, আচ্ছা এবারে কিভাবে? পিপল ইন ইচ, 5 পিপল ইন ইচ, 5 জন করে আছে। সাচ আ ওয়ে দেয়ার ইজ অ্যান ইকুয়াল ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট, মানে পাশাপাশি পার্সনের মধ্যে সমান দূরত্ব আছে। ভালো কথা। পিকিউ আর এস টি রো নাম্বারে 1 এ আছে যারা নর্থ ফেসিং, তার মানে এটা হচ্ছে নর্থ ফেসিং। রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, কে কে আছে এখানে? পিকিউ আর এস টি। আর এটা হচ্ছে সাউথ ফেসিং বলে দেওয়া আছে, দেখো রাইট লেফট। এটা লিখে নিলে ভুলের চান্সটা কমে। স্যার এটা যদি আমরা পিঠোপিঠি বসাই, হ্যাঁ বসতে পারো, কোনো অসুবিধা নেই, কাজ চলবে। যাই হোক, এটা হয়ে গেল। এইবারে কি বলা আছে? কে কে আছে? জিএইচ আই জে কে, জিএইচ আই জে কে। ফেসিং দ্য সাউথ ডিরেকশন হয়ে গেল। এস সিটস থার্ড টু দ্য লেফট অফ কিউ। আচ্ছা এস তো এখানে, এস সিটস থার্ড টু দ্য লেফট অফ কিউ, 1 2 3। একটা মজার বিষয় দেখো, তার মানে এটা ক্লিয়ার, আমার কিউ কোনো মতেই এই দুটো পজিশনে হবে না। এরা টোটাল 4টে জায়গা, আর এস কোনো মতে এই দুটো জায়গাতে হবে না, আর মাঝে কিউ বা এস কেউই বসবে না। তার মানে আমি বলতে চাইছি বোঝানোর জন্য, এখানে যদি এস বসে তাহলে কিউ এখানে, এখানে যদি এস বসে এখানে তাহলে কিউ। এটা হচ্ছে মূল ফ্যাক্টর। তাহলে 1% is seated between S and 1% is seated between S and the one who faces H। H কে যে ফেস করবে তার আর এস এর মাঝে একজন। তাহলে এস এখানে বসলে, এস যদি এই পয়েন্টে বসে তাহলে এইচ এখানে, অথবা এস এখানে বসলে এইচ এখানে, তাই তো? এস আর এইচ কে যে ফেস করবে তাহলে এইচ এর পজিশন এগুলো কোনো মতেই হবে না, এই পজিশন গুলো এইচ এর পজিশন হতে পারে না। আই সিট সেকেন্ড টু দ্য রাইট অফ জে। আচ্ছা, আই সিট সেকেন্ড টু দ্য রাইট অফ জে, তার মানে এটা ক্লিয়ার, যে কোনো মতে এই দুটো পজিশনে বসবে না, আর আই কোনো মতে এই দুটো পজিশনে বসবে না। ক্লিয়ার? আই সিট সেকেন্ড টু দ্য রাইট অফ জে, কিউ ডাজ নট ফেস জে, কিউ আর জে একে অপরকে ফেস করবে না। পি ফেসেস দ্য ওয়ান হু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ কে, এটা পরে করছি। পি সিটস লেফট অফ আর, আর সেভাবে কিছু পাচ্ছি না, তাহলে আমাকে এস কিউটাই ট্রায়াল হয়ে যেতে হবে। চলো দেখে নেওয়া যাক, এস কিউ ট্রায়াল করে দেখি অন্য কালার নিয়ে। এস কিউ, তাহলে আমি এস কে এখানে বসালাম, তাহলে অবশ্যই কিউ এখানে। আচ্ছা কিউ যদি এখানে বসে তাহলে আমাকে এইচ কে এখানে বসাতে হচ্ছে। এইবারে মজার বিষয়, তাহলে আই একজন ছেড়ে জে, তাহলে আই একজন ছেড়ে জে, এখানে আই কে বসিয়ে এখানে জে কে বসাতে পারি, কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা কি হতে পারে না, বলেছে কিউ ডাজ নট ফেসেস জে, এটা তো দুজন ছেড়ে হয়ে গেছে, এটা হবে না, তার মানে এটা হচ্ছে না এখানটায়, কারণ আই আর জে এর মাঝে একজন থাকবে, এখানে বসানোর জায়গা নেই। এইবারে আমি যদি তাহলে কোথায় বসতে পারি, আই কে এখানে বসালে জে কে এখানে বসানোর জায়গা নেই, তার মানে এস কিউ যে এই ট্রায়ালটা করলাম এটা দেখেই বুঝতে পারবে, আমি বোঝানোর জন্য বললাম, আবার রিপিট করে দিচ্ছি, খুব স্লোলি দেখে নাও ভালো করে, কারণ আমাকে তো এস কিউ ট্রায়াল করতে হচ্ছে। ভালো করে দেখো, তুমি যদি এস কে এখানে বসাও তাহলে দুজন ছেড়ে কিউ এখানে, সেক্ষেত্রে এস এর এইখানটায় এইচ বসবে, এখানে এইচ মাঝখানে বসে গেলে প্রবলেমটা হচ্ছে আই আর জে এর মাঝে, তাহলে আই কে এখানে বসিয়ে আমাকে জে কে এখানে বসাতে হবে, কিন্তু বলা আছে কিউ ডাজ নট ফেস জে, তার মানে এটা ভুল। তার মানে আমি আলটিমেটলি পেয়ে গেলাম, অন্য কালার নিয়ে নেই, তাহলে বুঝে যাবে কিরকম না, এস বসে গেল এখানে, এটা তো হবে না,
তাহলে এস এর পজিশন ফাইনাল করলাম এখানে, তাহলে কিউ অবশ্যই এখানে হোল করছি, যেটা সেটা ফাইনাল এস আর কিউ। তার মানে এইবারে দেখো, এইবারে আই আর এস এর পরে একজন ছেড়ে, এস এর পরে একজন ছেড়ে হচ্ছে এইচ, এই জায়গাটা হয়ে যাবে এইচ। এইবারে আই আর জে, আই জে কে এখানে বসতে পারবো না, কিউর অপোজিটে বসবে না বলে, তাহলে আই এখানে বসাও, জে কে এখানে বসাও, আই জে এইচ বসে গেছে। এবারে ওখানে একটা কি বলা ছিল, টি ফেসেস দ্য ওয়ান হু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ কে। টি কাকে ফেস করবে না, টি ফেসেস দ্য ওয়ান, টি কোথায় গেল, টি ফেসেস দ্য ওয়ান হু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ কে। কে এর ডান দিকে একজন ছেড়ে যে বসবে তাকে টি ফেস করবে। তাহলে এখানে টি তো বসার জায়গা আমার কোনটা পড়ে আছে, একমাত্র রাস্তা কে এর পরে একজন ছেড়ে থাকবে। আমি যদি কে কে এখানে বসাই, এছাড়া তো উপায় নেই, কারণ কে তো আর অন্য জায়গা নেই, কে এর পরে একজন ছেড়ে যে, তাহলে টি এখানে, তাহলে টি এখানে। এবারে কি বলা আছে, পি সিটস লেফট অফ আর, পি আর আর এর জায়গা, তাহলে পি কে লেফটে বসবে, মানে পি এখানে আর এখানে। তাহলে আলটিমেটলি ছবিটা আমি ছোট্ট করে আবার লিখে দিচ্ছি, এঁকে দিচ্ছি, দেখে নাও। সিট কি পেলাম এখানে আই, আচ্ছা এটা জে, এটা এইচ, এটা কে, এখানে কিউ, এখানে আর, এখানে টি, এখানে এস, আর এখানে হচ্ছে পি, পড়ে আছে কে জি। দেখো তাহলে আই জি এইচ কে আর এটা, এটা হচ্ছে আলটিমেট সিকোয়েন্স। বলতে পারলাম, এই হচ্ছে, এইভাবে তোমাকে করতে হবে। আমি ট্রায়ালটা দেখালাম, প্র্যাকটিসের উপরে দাঁড়িয়ে এই ট্রায়াল তুমি চোখে দেখেই বাদ দিতে পারবে, জাস্ট বোঝানোর জন্য বা কি কি সমস্যা হতে পারে সেইটা দেখানোর জন্য আমি ট্রায়ালগুলো করে দেখালাম। ক্লিয়ার? তাহলে এবারে যাই প্রশ্নে আমরা। হু অ্যামং দ্য ফলোইং, হু ইজ সিটিং অ্যাট দ্য এন্ড অফ দ্য রো টু। আচ্ছা রো টু কোনটা, এটা রো টু, এটা রো ওয়ান। রো টুতে, রো টুতে প্রশ্ন কি ছিল, হু ইজ সিটিং অ্যাট ওয়ান এন্ড অফ দ্য রো টু। রো টু এ কে কে আছে এন্ডে, কে আর আই, কে আর আই। অপশনে কি কি আছে, অপশনে আই আছে, এখানে একদিকে কে আছে একদিকে আই আছে, এখানে অপশন থেকে আই হবে। নেক্সট, হু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ পি। পি এর ডান দিকে 2 নম্বর, পি এর ডান দিকে 2 নম্বর, পি এর ডান দিকে 2 নম্বর টি, পি এর ডান দিকে 2 নম্বর টি, পি এর ডান দিকে 2 নম্বর টি। হু ইজ সিটিং এক্স্যাক্টলি অপোজিট কিউ, অলরেডি আমরা পেয়েছি। কিউ এর অপোজিটে কে আছে, কিউ এর অপোজিটে কে, কিউ এর অপোজিটে কে। ফোর অফ দ্য ফলোইং অ্যালাইক আর ইন আ সার্টেন ওয়ে, হেন্স ফ্রম এ গ্রুপ। দেখো আইপি কে কিউ জি এরা সবাই কিন্তু এন্ডে বসে আছে, জি বাদ দিয়ে, দেখে নাও তবু বাদ বাকি সবাই এন্ডে আছে, একমাত্র জি হচ্ছে মাঝখানে আছে। লাস্ট, হাউ মেনি পার্সন সিট বিটুইন আর এন্ড এস। আর এস এর মাঝে কজন আছে, আর এস এর মাঝে, আর এখানে বসেছে, এস এখানে, মাঝে একজন আছে। আর এস এর মাঝে, আর এস এর মাঝে ওয়ান, আর এস এর মাঝে ওয়ান। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, নেই তো? চলো এগোবো পরে কোশ্চেন। এটা খুব সোজা কমন টাইপ অফ কোশ্চেন। কি বলা আছে, একটা সংখ্যা দেওয়া আছে 92483167 প্রশ্নটা বলা আছে হাউ মেনি পেয়ার্স, পেয়ার্স জোড়া অফ দ্য ডিজিটস হ্যাভ দ্য সেম নাম্বার বিটুইন দেম বোথ ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন অ্যাজ ইন দ্য নাম্বার ইন দ্য সিরিজ। কি করতে হবে, এখানে দেখো 1 2 3 4 5 6 সবাই আছে, বা অসুবিধে নেই, 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে লিখে দিলাম অ্যাজ ইন দ্য নাম্বার সিরিজ। এবারে ভালো করে বোঝো, এখানে একটা মজা আছে, ইন দ্য নাম্বার সিরিজ এত, হাউ মেনি পেয়ার্স অফ ডিজিটস হ্যাভ দ্য সেম নাম্বার বিটুইন বোথ দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন।
আমরা যদি এটা দেখি নর্মাল দুভাবে হয়, একটা হচ্ছে তোমার এক্ষেত্রে ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ডটা কি নেবো আমরা, ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট। ছোট থেকে পড়লে দেখো 9 থেকে কিছু পাবোই না, 9-এর পরে কিছু হয় না, 2 3 সরি 2 3 4 5 6 7 8 9 কোনো পেয়ার নেই, 4 5 6 7 8 9 পাবো না, 8 9 পাবো না, 3 4 5 6 7 পাবো না, 1 2 3 4 পাবো না, 6 7 একটা পেয়ার, 6 7 একটা পেয়ার, আর 7 8 পাবো না। তাহলে লেফট থেকে রাইট একটা পেলাম, রাইট থেকে লেফট 5 6 7 পাবো না, 8 9 7 8 9 পাবো না, 6 7 8 9 পাবো না, 1 2 3 4 1 4 5 6 আর পাবো না, 3 4 5 6 7 পাবো না, 8 9 পাবো না, 4 5 6 পাবো না, 2 3। তাহলে কটা পেলাম, দুটো পেয়ার পেলাম এইভাবে। আচ্ছা এবারে বড় থেকে ছোট একটু দেখে নেওয়া যাক, যদি দেয় মানে এ থেকে ডিসেন্ডিং এ 9 8 7 6 5 4 3 2 1 পাবো না, 9-এর পরে 2 থেকে বলে 2 1 পাবো না, 4 3 2 1 সেক্ষেত্রে একটা পাবো, দুটোতে মিলিয়ে দিচ্ছি, 2 1 আর পাবো না, 8 7 6 5 4 3 পাবো না, 1 2 1 এর পরে পাবো না, 6 5 পাবো না, 6 5 4 7 8 পাবো না। সেই লেফট থেকে রাইট আবার একটাই পেলাম, ডান দিক থেকে বাঁ দিক যদি যাই তখন কি পাবো, 5 4 3 2 1 7 6 একটা পাবো, এখানে হচ্ছে দুটোই পাবে, আনসার হবে 2। তাহলে এটা কিভাবে করবে বুঝতে পেরেছো, অনেক সময় অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলে দেয়, তাই দুভাবেই দেখালাম, উত্তর হবে অপশন 2। এবারে দেখো এটা সিলোজিজমের কোশ্চেন, বলা আছে, কেটে গেল কেন আমার, যাই হোক একটু এ হয়ে আছে, একটু এরর আছে, যাই হোক সিলোজিজম স্টেটমেন্ট বলা আছে, ফ্লাওয়ার্স আর প্ল্যান্ট, all flowers are plants, all flowers are plants, all flowers are plants, all flowers are plants, only a few plants are tree, a few, only a few মানে some as well as some not, only a few plants are trees, মানে কিছু প্ল্যান্ট যেমন ট্রি হবে আবার কিছু প্ল্যান্ট ট্রি হবে না, এটাও ঠিক। তার মানে তুমি চাইলে পুরো ট্রিটা পি এর মধ্যে নিতে পারো, কিন্তু পুরো পিটাকে টি এর মধ্যে নিতে পারবে না বা সেম সার্কেল করতে পারবে না, মাথায় রাখবে। নো ট্রি ইজ রিভার, ট্রি এর সঙ্গে রিভারের সম্পর্ক নেই। তার মানে টি এর সঙ্গে পি এর এই যে সম্পর্কটা আছে এগুলো কখনো রিভার হবে না, এগুলো কখনো রিভার হবে না। নেক্সট, সাম ফ্লাওয়ার্স আর ট্রিজ, সাম ফ্লাওয়ার্স আর ট্রিজ এটা হতেই পারে, কারণ আমি চাইলে এফটা এখানে রাখতে পারি, নাও আর কিছু নেই, কোশ্চেন মার্ক করতে পারবো, কোশ্চেন মার্ক রাইট নয়, কোশ্চেন মার্ক। সাম ফ্লাওয়ার্স আর ট্রি হতে পারে নাও পারে। নেক্সট, সাম প্ল্যান্টস আর নট ট্রি, সাম প্ল্যান্ট আর নট ট্রি, একদম ঠিক, সাম প্ল্যান্ট আর নট ট্রি, কারণ অনলি আ ফিউ প্ল্যান্টস আর ট্রি মানেই সাম অ্যাজ ওয়েল অ্যাজ সাম নট, দ্যাটস ওয়াই সাম প্ল্যান্টস আর নট ট্রিটা ঠিক। তো তোমাদের উত্তর হয়ে যাবে অনলি টু, অনলি টু। আশা করি বোঝাতে পারলাম, ভালো কোশ্চেন। এগিয়ে যাব পরের কোশ্চেনে, দেখে নাও। আবার একটা আছে, অনলি আ ফিউ পেন আর পেন্সিল, তার মানে কিছু না কিছু পেন, অবশ্যই পেন্সিল নয়, এই ব্যাপারটাও ঠিক। আবার অনলি ফিউ আর পেন্সিলস আর ইরেজার, এবারে তোমরা বলতে পারো স্যার আমি যদি ইরেজারটা এইদিকে আঁকি পি এর সঙ্গে পেনের সঙ্গে টাচ করে, হ্যাঁ করতে পারো স্যার, ইরেজার আর আমি পেনকে একসঙ্গে করে দিতে পারি, করতে পারো। নো ইরেজার ইজ বুক, ইরেজারের সঙ্গে বুকের সম্পর্ক নেই, ইরেজারের সঙ্গে বুকের সম্পর্ক নেই। সাম পেন্সিলস আর বুক, সাম পেন্সিলস আর বুক হতেই পারে, বুকটা তোমার এই জায়গাতেও থাকতে পারে, কোশ্চেন মার্ক। তারপরে বলেছে নো বুক ইজ এ পেন্সিল, নো বুক ইজ এ পেন্সিল, এটাও হতে পারে নাও পারে। এইবারে মজার বিষয় দেখো, দুটোই কোশ্চেন মার্ক। সাম পেন্সিলস ইজ বুক, কেন, বুকটা চাইলে তুমি এখানে আঁকতে পারো, এরকমও আঁকতে পারো, কিচ্ছু যায় আসে না।
তাই কি হবে, সাম পেন্সিলস আর বুক, এটাও ঠিক। আবার এই ছবিটা আঁকতে ঠিক নয়, কোশ্চেন মার্ক, সরি ঠিক নয়, কোশ্চেন মার্ক। একইভাবে নো বুক ইজ পেন্সিল, কোশ্চেন মার্ক। যখনই একের বেশি কোশ্চেন মার্ক আসে তখন আমরা আইদারের কথা ভাবি বা কমপ্লিমেন্টারি পেয়ারের কথা ভাবি। দেখে নেব সূত্র মিলছে কিনা। সূত্র কি আছে, দুটোই কোশ্চেন মার্ক, পেন্সিল পেন্সিল, বুক বুক, সাবজেক্ট প্রেডিকেট পার্ট মিলে গেছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, উত্তর হবে সিপি বা কমপ্লিমেন্টারি পেয়ার। তো উত্তর হয়ে যাবে আইদার কনক্লুশন 1 অর কনক্লুশন 2 ফলোজ, আইদার কনক্লুশন 1 অর কনক্লুশন 2 ফলোজ। এগিয়ে যাব পরে কোশ্চেনে। এটা আরেকটা সোজা টাইপ অফ কোশ্চেন, আমরা জানি এই কোশ্চেন খুব সোজা, কিন্তু এগুলো কাউন্ট করতে হয়, চোখ ধাঁধিয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, সো বি কেয়ারফুল। একটা সিরিজ দেওয়া আছে লেটার, নাম্বার এবং কি বলবো সিম্বলের, প্রশ্ন পড়তে হবে, উত্তর দিতে হবে। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ 11 ফ্রম দ্য রাইট এন্ড, right from the right end, this is right end, this is left end, clear, this is right left, 1 2 3 4 5 6 7 8 9 10 11, so and is uttor. How many numbers are just followed by a letter, কতগুলো নাম্বার আছে যে ফলোড বাই এ লেটার, যার পরে লেটার থাকবে, নাম্বারের ঠিক পরে লেটার, নাম্বারের এটা নয়, নাম্বারের ঠিক পরে লেটার একটা, দুটো, নাম্বারের ঠিক পরে লেটার তিনটে, নাম্বারের ঠিক পরে লেটার আর পাবো 9B 3I 7, আচ্ছা নাম্বারের ঠিক পরে লেটার না, নাম্বারের উত্তর হবে 3, উত্তর হবে 3। হাউ মেনি সিম্বলস আর জাস্ট প্রিসিডেড বাই এ নাম্বার, কতগুলো সিম্বল আছে, সিম্বল সিম্বল বের করতে হবে। হাউ মেনি সিম্বলস আর জাস্ট প্রিসিডেড বাই এ নাম্বার, তার আগের দিকে নাম্বার থাকবে, নাম্বার তারপরে সিম্বল, নাম্বার তারপরে সিম্বল। দেখো নাম্বার তারপরে সিম্বল, তারপরে দেখো নাম্বার তারপরে সিম্বল, নাম্বার সিম্বল, নাম্বার তারপরে সিম্বল, নাম্বার তারপরে সিম্বল, নাম্বার তারপরে সিম্বল, নাম্বার তারপরে সিম্বল। কটা হলো, একটা দুটো তিনটে চারটে, অ্যান্সার হবে 4। নেক্সট, if all the numbers are removed from the series, then which of the following element will fall to the right of the 15th from left hand? সমস্ত নাম্বারগুলোকে ইরেজ রিমুভ করা হবে, তার মানে নাম্বারগুলো কাউন্ট করব না। হুইচ অফ দ্য ফলোইং ফোর্থ টু দ্য রাইট অফ ফিফথ লেটার ফ্রম দ্য লেফট হ্যান্ড, বাঁ দিক থেকে আগে 5 নম্বর গুনবো, কোনো নাম্বার গোনা যাবে না, কোনো নাম্বার, সব নাম্বারগুলো বাদ যাবে, নাম্বার রিমুভ। 1 2 3 4 5 6 7, কি বলেছে, ফিফথ লেটার ফ্রম দ্য, ফিফথ লেটার ফ্রম দ্য লেফট হ্যান্ড অফ দ্য ফিফথ লেটার, লেটার বলেছে, ক্যারেক্টার বলেনি, তারা একবার দেখে নেই অ্যালফা নিউমেরিক, ঠিক আছে। ফিফথ লেটার, লেটার কি কি গুনতে হবে, নাম্বার, নাম্বার তো গুনবই না একদম, এখানে লেটারটাও গুনবো না, আগে ফিফথ লেটার বের করো বাঁ দিক থেকে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4, আই হচ্ছে 5 নম্বর। এই 5 নম্বর লেটারের 4 টু দ্য রাইট অফ, এর ডান দিকে, অফ মানে রাইট অফ, এর ডান দিকে, একে বাদ দিয়ে, একে বাদ দিয়ে কে বলেছে, ফলোইং এলিমেন্ট, এর ডান দিকে, এটা বাদ, এটা বাদ, ফোর্থ টু দ্য ফোর্থ, ফোর্থ 1 2 3 4, কোন নাম্বার নেই, উত্তর হবে জে, ঠান্ডা মাথায় করতে হবে নাহলে গুলিয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ এক্স্যাক্টলি ইন দ্য মিডিল অফ 4 and 5, 4 আর 5 এর মাঝে কে আছে, আগে খুঁজে নাও, 4 এখানে আছে, 5 কোথায় আছে, 5 কোথায়, 5, 4 থেকে 5 কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19 মানে, 19 মানে 9 9 18, 9টার পরে দেখো 1 2 3 4 5 6 7 8 9, উত্তর হবে আই, উত্তর হবে আই। তাহলে বোঝাতে পারলাম, অলরেডি 23টা কোশ্চেন আমরা সলভ করে ফেলেছি, বাকি আছে আর কতগুলো কোশ্চেন, চলো একটু দেখে নেওয়া যাক, জাস্ট আ মিনিট।
নেক্সট আমরা যাব পরের কোশ্চেনে। দেখো দেখো কি দেওয়া আছে না, দেওয়া আছে আবার একটা ছোট্ট করে read the given information carefully and answer the question based on it. 6% ABCD E and F attend a different number of lectures one after the other but not in the same order. আচ্ছা, 7জন 7টা লেকচার অ্যাটেন্ড করছে, ঠিক আছে। 6% ABCD E, আচ্ছা, বাট নট ইন দ্য সেম অর্ডার। দেখা যাক, D is not attends more lectures than B. D is more than B, ভালো কথা, বাট নট হাইয়েস্ট। আমি করে নিই 1 2 3 4 5 6, 6জন তো, হ্যাঁ, এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট। আচ্ছা, কি বলেছে, ডি ইজ ডি অ্যাটেন্ডস মোর লেকচার্স দ্যান বি বাট নট দ্য হাইয়েস্ট, তাহলে ডি কোনো মতেই হাইয়েস্ট হবে না, ভালো কথা। 2% অ্যাটেন্ড লেকচার্স বিটুইন ডি অ্যান্ড ই, ডি আর ই এর মাঝে দুজন থাকবে, অবশ্যই ডি আর ই এর মাঝে, ডি যদি এখানে বসে ই এখানে, ডি যদি এখানে বসে ই এখানে। এবারে উল্টোটাও কিন্তু হতে পারে, যদি ডি এর পরে বি এদিকে হতে পারে, তাই আমরা সিকোয়েন্সটা বলতে পারবো না, কিন্তু ডি আর ই এর মাঝে দুজন থাকবে। এফ অ্যাটেন্ড মোর লেকচার্স দ্যান এ, এফ এর থেকে বেশি, এফ ইজ মোর দ্যান এ, এফ ইজ মোর দ্যান এ। 1% অ্যাটেন্ড লেকচার্স বিটুইন সি অ্যান্ড এ, আচ্ছা, সি আর এর মাঝে একজন থাকবে, সি আর এর মাঝে একজন। সি ডাজ নট অ্যাটেন্ড মোর নাম্বার দ্যান লেকচার্স বি, তাহলে সি হচ্ছে বি এর, বি হচ্ছে সি এর থেকে বেশি। সি ডাজ নট অ্যাটেন্ড দ্য লিস্ট নাম্বার, কিন্তু সি এখানে বসবে না কিন্তু। তার মানে আমরা এবারে সাজাবো কি করে, সি আর এর মাঝে একজনকে বসাতে হবে, তাহলে ডি কে আমরা যদি এখানে বসাই, ডি বি সি, তাহলে এ। এইবারে সি ডাজ নট অ্যাটেন্ড লিস্ট নাম্বার, আচ্ছা, আর একটা হলো যে ডি আর ই এর মাঝে দুজন, দেখো ডি আর ই এর মাঝে দুজন, তাহলে এফ পড়ে থাকলো এখানে, এফ ডি বি সি ই। ওকে, এবারে যাই প্রশ্ন করুক তোমরা ইজিলি উত্তর করতে পারবে। চলো দেখে নেওয়া যাক। হু অ্যামং দ্য ফলোইং অ্যাটেন্ড থার্ড হাইয়েস্ট নাম্বার, থার্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট বি, থার্ড হাইয়েস্ট হচ্ছে বি, থার্ড হাইয়েস্ট হচ্ছে বি। হু অ্যামং দ্য ফলোইং অ্যাটেন্ড জাস্ট লেস নাম্বার দেন বি, বি এর থেকে একটু কম, বি এর থেকে একটু কম, বি এর থেকে একটু কম, সি। বি এর পরেই কে আছে, বি এর পরেই কে আছে কমের দিকে, সি। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ পার্সনস অ্যাটেন্ড হাইয়েস্ট নাম্বার, হাইয়েস্ট অ্যান্ড সেকেন্ড স্মলেস্ট, হাইয়েস্ট অ্যান্ড সেকেন্ড স্মলেস্ট, হাইয়েস্ট কে এফ, সেকেন্ড স্মলেস্ট ই, তাহলে এফ ই, এফ ই, এফ ই আছে, আছে, বলতে পারলাম, খুব সোজা। চলো এগিয়ে যাবো পরের কোশ্চেন, দেখে নাও। দেখো তাহলে আমাদের পরের কোশ্চেন কে, রিড দ্য গিভেন ইনফরমেশন কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেন বেসড অন ইট। 7% ABCD E and F and G go to home not in the same order on different days of a week. আচ্ছা, তার মানে A B C D E F G, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। ছক কেটে নিলে আমার সুবিধা হয়, তাই আমি ছক কেটে করি, তোমরা এমনিও করতে পারো, কোনো অসুবিধা নেই। মনডে টু সানডে। এ গোজ অন টুইসডে, এ গোজ অন টুইসডে, এ গোজ অন টুইসডে। 3% গো বিটুইন এ অ্যান্ড সি, এ আর সি এর মাঝে তিনজন, তার মানে সি কে এদিকে তো যাওয়ার জায়গা নেই, 1 2 3 বাদ দিলে সি হচ্ছে স্যাটারডে, সি হচ্ছে স্যাটারডে, হতে বাধ্য, সি স্যাটারডে। জি অ্যান্ড সি গো অ্যাডজাসেন্ট, তাহলে সি এর, জি এর জন্য, জি এর জন্য এই ঘরগুলো বাদ, অ্যাডজাসেন্ট মানে আইদার ফ্রাইডে অর সানডে, আইদার ফ্রাইডে অর সানডে।
আচ্ছা, go adjacent to each other, number of persons go before D is same as G, D এর আগে যজন যাবে G এর পরে ততজন, সে অনেক রকম ভাবে হতে পারে, D এর আগে একজন তাহলে G এর পরে একজন, D এর আগে কেউ নেই তাহলে G এর পরে কেউ নেই। এবার একটা মজার বিষয়, B goes 2 days after F, F এর দুদিন পরে 1 2 B, তার মানে F আগে হবে B পরে হবে, F আর B এর মধ্যে আমাকে মাঝখানে একদিনের গ্যাপ রাখতে হবে। আচ্ছা, একটা মজার বিষয়, সিম্পলি ভাবো, জি কে যদি তুমি ফ্রাইডে করো, জি যদি ফ্রাইডে হয় তাহলে ডি কে তোমাকে বসাতে হচ্ছে কোথায়, ডি ফ্রাইডে হলো পরে দুজন, তাহলে ডি কে ওয়েডনেসডেতে বসাতে হবে। সেক্ষেত্রে ডি কে ওয়েডনেসডে বসালে বি এর জন্য এই পয়েন্টগুলো অলরেডি কেটে গেল, তো বি এর জন্য এই পয়েন্টগুলো কেটে যাচ্ছে। এবারে বি আর এফ, তাহলে বি কে থার্সডে করতে হবে, এফ কে মন্ডে করতে হবে। বি কে সরি করার জায়গা নেই, সেই জায়গা আমাদের নেই। এটা যদি জি কে এখানে বসাই তাহলে আমার যে প্রবলেমটা হচ্ছে, এই বি আর এফ এর পজিশনটা ম্যাচ করবে না, তাহলে আমরা জি কে এখানে ট্রাই করব। জি যদি এখানে হয় অবশ্যই জি এর পরে মানে ডি এর আগে কেউ থাকবে না, ডি তাহলে প্রথম দিন, ওই যে ডি এর আগে যজন এফ এর পরে তো জি এর পরে ততজন, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ডি এর আগে যত জি এর পরে তত। এইবারে এফ আর বি, এফ আগে হবে বি পরে, তাহলে এফ সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, এফ হচ্ছে ওয়েডনেসডেতে, তাহলে বি কবে ফ্রাইডেতে, তাহলে দেখো কি এর জন্য পড়ে থাকলো থার্সডে, সবগুলো পেয়ে গেলাম। খুব ইজিলি করতে পারলাম কি না, জাস্ট এই জায়গাটা ভুল করলে পুরো ভুল হয়ে যাবে, না হলে পুরোটাই ঠিক আছে। ক্লিয়ার? এগিয়ে যাই পরে কোশ্চেনে। একদমই গল্প করছি না বা কথা বলছি না, কারণ এই 35টা কোশ্চেন কত তাড়াতাড়ি করা যায় সেটাও একটা ম্যাটার। চলো দেখা, হু অ্যামং দ্য ফলোইং গোজ অন ফ্রাইডে, ফ্রাইডে থেকে যাচ্ছে, ফ্রাইডে থেকে যাচ্ছে, ফ্রাইডে থেকে যাচ্ছে, একটু দেখো চট করে। তাহলে কি বলছিলাম আমরা, দেখতে পেলাম প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল কি, হু অ্যামং দ্য ফলোইং গোজ অন ফ্রাইডে, ফ্রাইডে 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 ফ্রাইডে, ফ্রাইডে থেকে যাচ্ছে বি, ফ্রাইডেতে বি, তারপর ফ্রাইডেতে বি, ই গোজ অন হুইচ অফ দ্য ফলোইং ডেজ, ই কবে যাচ্ছে, ই কবে যাচ্ছে দেখে নাও, ই কবে যাচ্ছে, ই কোথায়, ই যাচ্ছে থার্সডে, ই হচ্ছে থার্সডে। তারপরে হাউ মেনি পার্সেন্স গো বিটুইন ডি অ্যান্ড এফ, ডি আর এফ এর মাঝে কজন, ডি কবে যাচ্ছে মানডে, ডি মানডে, এফ কবে, এফ হচ্ছে ওয়েডনেসডে, তাহলে মাঝে একজন, মাঝে একজন। হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন ইজ কারেক্ট, আমরা অলরেডি এখান থেকে পেয়ে যাব, মানডেতে পেয়েছি ডি কে, মানডেতে পেয়েছি ডি কে, এটা ভুল। আচ্ছা, ফ্রাইডে হচ্ছে না, ফ্রাইডে জি ভুল, সানডে তো পেলাম জি কে, এটা ভুল, স্যাটারডে সি, এটাই ঠিক। সবাই দেখে নাও, স্যাটারডে সি, এটাই একমাত্র ঠিক। অনেক সময় নট কারেক্ট বলে, লক্ষ্য রাখবে অনেক সময় নট কারেক্ট বলে, কিন্তু হু অ্যামং দ্য ফলোইং গোজ অন ওয়েডনেসডে, ওয়েডনেসডেতে কে যাচ্ছে, ওয়েডনেসডেতে এফ, বাস হয়ে গেল, কি এমন কঠিন ব্যাপার। চলো পরে কোশ্চেন গুলো। আবার একটা কোশ্চেন, রিড দ্য গিভেন ইনফরমেশন কেয়ারফুলি, অ্যান্সার দ্য কোশ্চেন বেসড অন ইট। There are 8%, there are 8% in 3 generations, এটা blood relation family, J is the father of B, J is the father of B, and ভালো করে দেখো ব্লাড রিলেশনের কোশ্চেনটা আমরা কিভাবে করব সেটা চেক করো। দেখো ব্লাড রিলেশনের ব্যাপারে তোমরা জানো ভালো করে, দেখো কি বলা আছে, তিনটে জেনারেশন বলা আছে, আর কে ইজ দ্য ফাদার অফ বি, কে বি এর ফাদার, এই নিয়ে কারো কোনো কনফিউশন নেই আশা করি, যে বি এর জেন্ডার জানি না, অ্যান্ড গ্র্যান্ডফাদার অফ এইচ। আচ্ছা এইখানে এইচ লিখলাম, তার মানে বি যে এইচ এর পেরেন্টস হবে এমন কিন্তু মাথার দিব্যি নেই, তার মানে বি যে এইচ এর পেরেন্টস হবে এমন কোনো মাথার দিব্যি নেই, কিন্তু মাথায় রেখো, তবু লিখলাম, যদি ভুল হয় তখন চেঞ্জ করব। নেক্সট কি বলা আছে,
হি ইজ দ্য ফাদার ইন ল অফ, জি আবার ফাদার ইন ল অফ এইচ এস পেরেন্ট। আচ্ছা আমি কিছুক্ষণের জন্য ধরি, যদি এইচ এর পেরেন্ট সেটা হয়, মানে এইচ এর সঙ্গে যার এইচ আর বি এর সঙ্গে যার বিয়ে হবে, ঠিক আছে, এর জেন্ডার জানি না, এইখানে যে ব্যক্তি থাকবে তার উপরে জি কে বসাও। জি ইজ দা কি বলেছে, জি ইজ দা ফাদার ইন ল, মানে প্লাস, ওকে, জি ইজ দা ফাদার ইন ল অফ এইচ পেরেন্ট, কে ইজ দা সিস্টার ইন ল অফ জি, কে ইজ দা সিস্টার ইন ল অফ জিস চাইল্ড। আচ্ছা জি এর চাইল্ড তাহলে এটা, তাহলে কে, তাহলে এর যে বোন বা ভাই হবে, এর যে বোন বা ভাই হবে তাকে আমরা কে কে বসাতে পারি, কে ইজ দা সিস্টার ইন ল অফ জিস চাইল্ড, কে ইজ দা সিস্টার ইন ল অফ জিস চাইল্ড। তারপরে কে হ্যাজ, কে হ্যাজ এ ব্রাদার, কে হ্যাজ এ ব্রাদার এন্ড নো চাইল্ড, কে এর নিচের দিকে কেউ নেই, কে হ্যাজ এ ব্রাদার প্লাস, সেটা বিও হতে পারে মেবি, পরে দেখছি, সেটা বিও হতে পারে, কে হ্যাজ এ ব্রাদার হু হ্যাজ নো চাইল্ড, এফ ইজ সান ইন ল অফ, এফ ইজ সান ইন ল অফ সি ইজ ফাদার। আচ্ছা সি এর যে বাবা হবে, তাহলে একমাত্র রাস্তা দেখো, সি কে যদি এখানে বসাই, এফ কে যদি এখানে বসাই, সান ইন ল প্লাস, তাহলে বি মাইনাস, তাহলে দেখো ম্যাচ করতে পারবো, তাহলে ম্যাচ করতে পারবো, কে হ্যাজ আ ব্রাদার হু হ্যাজ নো চাইল্ড, এফ ইজ দ্য সান ইন ল অফ সি ইজ ফাদার, বি ইজ দ্য সিস্টার অফ সি। এই দেখো সি এর একটা বোন কে, একটা বোন হচ্ছে বি, পেয়ে গেলাম। পি ইজ চাইল্ড অফ এফ, পি ইজ চাইল্ড অফ এফ সিস্টার ইন ল, এফ এর সিস্টার ইন ল কে, সি, তাহলে পি ইজ দা চাইল্ড। আচ্ছা এই চাইল্ড মানে এর জেন্ডার পাবো না কিন্তু, এইবারে স্যার কে এর নিচে কেন না, কে হ্যাজ এ ব্রাদার হু হ্যাজ নো চাইল্ড, তার মানে এই জায়গাটা নয়, তাহলে পি বসে যাবে এখানটায়, পি এর জেন্ডার পাবো না। এইচ এর জেন্ডার কি পাচ্ছি আমরা, এইচ এর জেন্ডার কি পাওয়া যাবে, পি ইজ দা সিস্টার অফ, এইচ এর জেন্ডার পাবে কিনা দেখে নাও একবার, চট করে চেক করে নেওয়া যাক। না পি আর এইচ এর জেন্ডার কিন্তু আমরা পাবো না, এই হচ্ছে সিকোয়েন্স। তাহলে জি এর ছেলে মেয়ে হচ্ছে বি, আর কে আর সি হচ্ছে ছেলে, তার ডটার ইন ল কে এফ, এদিকে জি এর সঙ্গে জি হচ্ছে এফ এর বাবা, সেই হিসেবে এগুলো পেয়েছি। এবারে প্রশ্ন যা খুশি করুক, প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ পি উইথ এইচ, পি এইচ এর কে, পি এইচ এর কে কাজিন, পি এইচ এর কে কাজিন, পি অন্যদিকে চলে গেলাম, পি এইচ এর কে দেখো তো কাজিন বলে কিছু আছে, কাজিন কাজিন কাজিন, ব্রাদার সিস্টার নিস নেফিউ, কেন ডিটারমাইন করো, কেন, আরেকবার ভালো করে দেখো, এই জায়গাগুলো গুলিয়ে যায়। কে আর বি হচ্ছে দুই বোন, পি আর এইচ, তারা তারা দু কাজিন ব্রাদার হতে পারে, কাজিন সিস্টার হতে পারে, একজন ব্রাদার একজন সিস্টার হতে পারে, সেভাবে কিছু দেওয়া নেই বলে আমরা কি পাবো না, কি পেয়েছি, ব্রাদার আছে, সিস্টার আছে, নিস আছে, নেফিউ আছে, ওগুলো তো হবেই না, কেন ডিটারমাইন্ড, আইদার কাজিন ব্রাদার অর কাজিন সিস্টার, বা কাজিন বললে হয়ে যেত। ক্লিয়ার, এগোবো পরে কোশ্চেন। হোয়াট ইজ, হু ইজ অ্যামং দ্য ফলোইং ইজ আঙ্কেল অফ পি, পি এর আঙ্কেল কে, পি এর আঙ্কেল, পি এর আঙ্কেল, পি এর আঙ্কেল কে, ও অন্য প্রশ্নে চলে এলাম। পি এর আঙ্কেল দেখো, পি এর আঙ্কেল সি হবে, এফও হতে পারে, ডিপেন্ড করবে, কারণ ডাইরেক্ট আঙ্কেল কিন্তু সি, এদিকে এফ, তাহলে পি এর আঙ্কেল, পি এর আঙ্কেল, পি এর আঙ্কেল সি, এফ তো দেয়নি। হোয়াট ইজ দ্য রিলেশন অফ এফ উইথ রেসপেক্ট টু সি, এফ সি এর কে, এফ সি এর কে, এফ সি এর কে ব্রাদার ইন ল, এফ ইজ দ্য ব্রাদার ইন ল অফ সি, এফ ইজ দ্য ব্রাদার ইন ল অফ সি। ওকে, তো এই অবধি গেল, পরে কোশ্চেনে যাই। আচ্ছা আমার নাম্বারিংটা একটু ভুল আছে মনে হচ্ছে, হ্যাঁ নাম্বারিংটা একটু ভুল হয়ে গেছিল, এটা 32 33 34 ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। লাস্ট কোশ্চেন, এই পিআইকিউ লাস্ট কোশ্চেন, চলো আমরা দেখে নিই। ইফ উই ফর্ম এ 4 লেটার মিনিংফুল ওয়ার্ড, এগুলো খুব সোজা, ফ্রম ফার্স্ট, ফার্স্ট মানে এ, 7 1 2 3 4 5 6 7, 8 মানে টি, and 11th 9 10 11 ই, চারটে লেটার তুলে নিয়েছি,
ইউজিং ইচ লেটার অনলি ওয়ান্স, মানে একটা ওয়ার্ডে একটা লেটারকে একবার ইউজ করতে পারবে। হোয়াট উইল বি দ্য থার্ড লেটার ফ্রম লেফট এন্ড অফ দ্যাট মিনিংফুল ওয়ার্ড, একটা মিনিংফুল ওয়ার্ড যদি তৈরি করতে পারি। দেখো এগুলো কিন্তু কপালের ব্যাপার, ওই মুহূর্তে ক্লিক করলে হবে, নাহলে হবে না ওয়ার্ড তৈরিটা। চলো আমরা দেখতে পাচ্ছি লেট, এলএটি লেট একটা হবে, ও টেলও তো হবে, লেট হবে টেল হবে। একটা ওয়ার্ড হলে ফিক্সড, একটা ওয়ার্ড হলে তার 2 নম্বর 3 নম্বর 1 নম্বর 4 নম্বর বলতে পারি, বাট এখানে একাধিক ওয়ার্ড হয়ে গেছে। এখানে মজার বিষয় দেখো, টেল টেল আর লেট, ইফ নো মিনিংফুল ওয়ার্ড তার একটা দেওয়া আছে কোশ্চেন অ্যাজ পি, if more than one meaningful word form then your answer is q, so আমাদের উত্তর হবে q। হতে পারলাম না, অসুবিধা আছে একটু বলতে পারো তোমরা, তোমাদের পরবর্তীকালে কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লাগলো। আমি কিন্তু আজকে সেভাবে তোমাদের দিকে খুব একটা তাকায়নি, সিম্পলি কি করলাম, কোশ্চেনগুলো যেভাবে আসে কিছুটা চেষ্টা করলাম জাস্ট লাইক আ স্টুডেন্ট, প্লাস আমার টিচিং এক্সপিরিয়েন্স একজন স্টুডেন্টের কিভাবে সলভ করা উচিত সেটাই আমি কিন্তু আজকের ক্লাসে পুরোপুরি তোমাদেরকে কম্প্যাক্ট ভাবে 35টা কোশ্চেন, যতগুলো ছোট ছোট সিটিং পাজেল যা ছিল সবগুলোই করালাম, তার সঙ্গে নমিনাল কিছু কোশ্চেন ছিল সেগুলোও করালাম। এই টাইপের কোশ্চেনগুলো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি, যদি আমাদের অ্যাকুরেসি বাড়াতে পারি, যদি আমরা আমাদের স্পিড বাড়াতে পারি, তাহলে ব্যাংকের সেটা এসবিআই ক্লার্ক হতে পারে, আইবিপিএস ক্লার্ক হতে পারে, ইভেন পিওর ক্ষেত্রেও তোমরা কিন্তু সাকসেস পেতেই পারো। না পাওয়ার কিছু নেই, শুধু নিজের মধ্যে জেদটা রাখতে হবে, জিতবো আমি, চাকরি আমাকে পেতেই হবে। আমার স্বপ্ন যদি ব্যাংকের ক্লার্ক হওয়া, আমার স্বপ্ন যদি ব্যাংক পিও পাওয়া, তাহলে প্রচুর প্রচুর প্র্যাকটিস, অ্যাকুরেসি অ্যান্ড ফাস্টনেস তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য ব্যাংকের চাকরি পেতে অবশ্যই সাহায্য করবে। তো যাই হোক, এই ছিল আমার এসবিআই ক্লার্ক পিআইকিউ 2023। এইভাবে আবার কিছু পিআইকিউ এবং কিছু প্র্যাকটিস সেশন আনবো যদি তোমরা চাও, যদি তোমাদের ভালো লাগে, এবং যদি ভালো লাগে প্লিজ শেয়ার ইট, লাইক ইট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অল দ্য বেস্ট, ভালো থেকো, দেখা হবে খুব শীঘ্রই আবার পরবর্তী ক্লাসে। অন্যান্য ক্লাসগুলো যেমন চলছে সেগুলোও কিন্তু চলতে থাকবে, আমি আছি, ছিলাম, থাকবো, তোমাদেরকে হেল্প করার জন্য আমরা সর্বদা আছি। অল দ্য বেস্ট।